হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আমরা ইতিমধ্যে জানি যে গত 22/4/2024 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং এমডি সাব্বার রশিদি যে জাজমেন্ট দিয়েছিলেন, সেখানে সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু 25,753 জনের চাকরি চলে গিয়েছিল এবং সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ মিলে মোট 25,753 জনের চাকরি যায় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে আজকে 24/4/2024 এবং 10টার সময় যে ফাইল হয়েছে বা এসএলপি হয়েছে সুপ্রিম কোর্টে, সেটা সম্পর্কে আজ আমরা দেখে নিই। তো দেখো, প্রথমেই এখানে ডায়েরি নম্বর আছে 18822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্স বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো এখানে কী কী বিষয় রয়েছে দেখো, এখানে পিটিশনার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অর্থাৎ এসএসসি এটা এসএলপি করেছে সুপ্রিম কোর্টে এবং রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং আরও আদার্স। তো এই যে সুপ্রিম কোর্টের যে ফাইলটা হয়েছে, সেই ফাইলটা যে অ্যাডভোকেটের মাধ্যমে করা হয়েছে এবং তিনি হচ্ছেন আস্থা শর্মার মাধ্যমে। এবং দেখা যাক এখানে আর কী কী বিষয় রয়েছে, কেস ডিটেলস সম্পর্কে আমরা দেখে নেব। তো কেসের প্রথমে দেখা যাক যে আর্লিয়ার যে ডিটেলস ছিল, সেই ডিটেলস অনুযায়ী এখানে দেখা গিয়েছিল যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে WPA 30649/2016 এবং 22/4/2024 যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ যার ফাইনাল জাজমেন্ট হয়ে গিয়েছিল, সেই জাজমেন্টের কিন্তু জাজমেন্টকে চ্যালেঞ্জ এখানে কিন্তু স্ট্যাটাসে দেখা যাচ্ছে জাজমেন্টকে যে ফাইনাল জাজমেন্ট হয়ে গিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ইয়েস দেখাচ্ছে। এবং বাকি যে জাজমেন্টগুলো এবং যেমন ফাইল নাম্বার 2613/2018 এবং অন্যান্য যে ফাইল, এটাও কিন্তু নো রয়েছে। এবং অন্যান্য যে ফাইলগুলো যেমন WPA 22522 এবং এখানে যে পরপর যে ফাইলগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সমস্ত কিছুই নো রয়েছে। অর্থাৎ এখানে যেটা 30649 এবং 2016 সেটাকেই কিন্তু যেটার ফাইনাল জাজমেন্ট দিয়েছিল সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে। আচ্ছা, এটা বর্তমানে যে অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কী রয়েছে? অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা হচ্ছে, দেখো এখানে একটা আইএ ফাইল করা হয়েছে যেখানে 99,896/2024 যেখানে আস্থা শর্মার পক্ষ থেকে ফাইল করা হয়েছে এবং 24 অর্থাৎ 24শে এপ্রিল 2024 আর সিরিয়াল নম্বর 1 রয়েছে এবং স্ট্যাটাস এখানে পি দেখাচ্ছে এবং এটা 17 অর্থাৎ 5:18 ফাইলটা করা হয়েছে। আর এখানে কোর্ট ফিস দেখব আমরা। দেখো এখানে কোর্ট ফিসও জমা করা হয়েছে 1830 টাকা। আর এখানে কিছু ডিফেক্ট এসছে, সেই ডিফেক্টগুলি সম্পর্কে বলি। যে ডিফেক্ট বা অসঙ্গতি এখানে লক্ষ্য করা গিয়েছে সেগুলি হচ্ছে, দেখো প্রথমে রয়েছে 1 নম্বরে যে রয়েছে ফাইল ইন 2 ভলিউম, অর্থাৎ 2টি ভলিউমে এখানে যে ফাইল করা হয়েছে সেটা একটা অসঙ্গতি রয়েছে। এবং আদার্সের মধ্যে রয়েছে যেমন অর্ডার ডেট নট মেনশনড থ্রু আউট দ্য পিটিশন, অর্থাৎ এই পিটিশনের মধ্যে যে অর্ডার ডেট সেটাও মেনশন করা নেই। আর দেখো 3 নম্বর সিরিয়াল রয়েছে 5.5 যেটা ব্ল্যাঙ্কস ইন দ্য এফিডেভিট, অর্থাৎ এখানে বেটার কপি রিকোয়ার্ড, যেখানে কিছু কিছু ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান রয়েছে এফিডেভিটে এবং সেখানে বেটার কপি আরও সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাশা করা হয়েছে। আর 4 নম্বর সিরিয়ালে রয়েছে অ্যানেক্সারি 5 P9 অ্যান্ড P14 কেস নম্বর নট ট্যালি, অর্থাৎ ট্যালি হিসাবে সেখানে পরপর সাজানো নেই। আর 3.2 নম্বর পেজে রয়েছে নট ক্লিয়ার লেজিবল স্মল ফন্ট ডিম মিসিং, অর্থাৎ এখানে অস্পষ্ট এবং ফন্টগুলি বেশ ছোটো ছোটো রয়েছে এবং সেই ক্ষেত্রে কি টাইপড অর বেটার কপি রিকোয়ার্ড, সেখানে টাইপ করা অথবা বেটার কপি আরও প্রয়োজন রয়েছে। আর এরপর 6-এ রয়েছে যে প্লিজ নট দ্যাট ডিম ব্লার অর ইলেজিবল অর এ স্মল ইমপ্রেশন অফ দ্য অ্যানেক্সারিজ পেজেস or paras if any will be intimated after final physical printouts of matter received not a defect, অর্থাৎ এগুলো যদি ফাইনাল আরেকটি কপির মাধ্যমে এগুলিকে প্রেজেন্ট করা যায় সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু এই সমস্ত ডিফেক্টগুলি দূর হয়ে যাবে। আশা করি এগুলো করবে।
স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে অর্থাৎ এসএসসির পক্ষ থেকে এগুলো করবে। আর 7 নম্বর সিরিয়ালে দেখো যে পজিশন অফ রিফাইলিং ডকুমেন্টস নট গিভেন প্রপারলি, অর্থাৎ এখানে যে পেজ নম্বরগুলো দেওয়া হয়েছে বা সাজানো হয়েছে সেগুলো প্রপার ওয়েতে করা নেই। তো বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল হয়েছে এবং সেখান থেকেও যে ফাইল হয়েছে সামনে, সেখানে জাজমেন্ট আসতে চলেছে এবং দেখা যাক, প্রত্যেকের নজর থাকবে সেখানে কি জাজমেন্ট দেয়। এবং এখান থেকে একটা খবর পাওয়া যাচ্ছে যে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে খুব ভালো ভালো অ্যাডভোকেট, যেমন কপিল সিব্বল, মুকুল রোহতগি, PS পাটিয়ালা স্যার, মীনাক্ষী আরোরা ম্যাম, এনাদের মতো কিন্তু খুব রেসপেক্টেড এবং নামকরা উকিল দাঁড় করানোর সম্ভাবনা রয়েছে এবং দাঁড়াবেও। তো এই হলো আজকের সুপ্রিম কোর্টে দাখিল হওয়া যে এসএলপি, বিশেষ করে এসএসসি দুর্নীতি মামলার যে ফাইল দাখিল হয়েছে অর্থাৎ এসএলপি দাখিল হয়েছে সেটা সম্পর্কে বললাম। এরপরে যখন জাজমেন্ট আসবে সেটা পরপর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এখান থেকে প্রচুর আপডেট পেয়ে যাবে। এবং ধন্যবাদ চ্যানেলটিকে দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।